আপনার কাছ থেকে আমি এটা আশা করিনি আপু। মানে বুঝলাম না। বুঝলেন না? আপনার ভাই বিবাহিত, একজন বিবাহিত পুরুষ হয়েও সে আমার কাছে এসে তার ভালোবাসা নিবেদন করেছে, পুরো মহল্লার রাস্তার মাঝখানে আমার হাত ধরে টানাটানি করে অসভ্যতামি করেছে। সেখানে আপনার উচিত তাকে শাসন করা, সেখানে আপনি তাকে শাসন না করে আমাকে চোখ রাঙাচ্ছে। এটা তো আপনার কাছ থেকে আমি এক্সপেক্ট করিনি আপু। তোমাকে কে বলেছে আমার ভাই বিবাহিত? পড়ানো শেষ? জি আপু, পড়ানো শেষ। সিলেবাস কমপ্লিট করে দিয়েছি, আপনি রাতে আরেকবার দেখিয়ে দেন, সমস্যা নেই। এখানে গত মাসের টাকাটা আছে, আর নেক্সট মান্থ থেকে তোমাকে আর আসতে হবে না। এ মাসে যে কয়দিন পড়িয়েছো লাস্ট দিন আমি সে টাকাটা দিয়ে দিব। সমস্যা নেই আপু, থ্যাংক ইউ। তোমার সাথে একটু কথা আছে। জি। তুমি আমার ভাইকে চটটা না মারলেও পারতে। কাউকে ভালোবাসতে না পারো, তাকে না করে দাও। তাই বলে তাকে আঘাত করার তো কোনো দরকার নেই। তোমার কাছ থেকে আমি এটা আশা করিনি। আপনার কাছ থেকে আমি এটা আশা করিনি আপু। মানে বুঝলাম না। বুঝলেন না? আপনার ভাই বিবাহিত, একজন বিবাহিত পুরুষ হয়েও সে আমার কাছে এসে তার ভালোবাসা নিবেদন করেছে, পুরো মহল্লার রাস্তার মাঝখানে আমার হাত ধরে টানাটানি করে অসভ্যতামি করেছে। সেখানে আপনার উচিত তাকে শাসন করা, সেখানে আপনি তাকে শাসন না করে আমাকে চোখ রাঙাচ্ছে। এটা তো আপনার কাছ থেকে আমি এক্সপেক্ট করিনি আপু। তোমাকে কে বলেছে আমার ভাই বিবাহিত? আপনি অস্বীকার করছেন যে আপনার ভাই বিবাহিত না? হাস্যকর আপু। আপনি ওই দিনই আমাকে বললেন যে আপনি গ্রামের বাড়িতে যাচ্ছেন আপনার ছোট ভাইয়ের বিয়ে খেতে, আর আপনি এখন বলছেন যে আপনার ভাই বিবাহিত না। আমি তোমাকে একবারও বলেছি আমার ভাই আরিফের বিয়ে? আপনি আমাকে ওই দিনই বললেন যে আপনার ছোট ভাইয়ের বিয়ে। ওফ নিতু, আমার ইমিডিয়েট ছোট ভাই, ওর নাম জারিফ, ওর বিয়ে। নিতু তুমি না কিছু না জেনে শুনে নিজের মনে মনে একটা ভাবনা ভেবে আমার ভোলা ভালা ভাইটাকে একটা চর বসিয়ে দিলে। তোমাকে আমি অনেক বুদ্ধিমতী ভেবেছিলাম, আসলে তুমি। আমি সরি আপু, আমি বুঝতে পারি, আমি আমি বুঝতে পারিনি আপু, আমি সো সরি। এখন আপনার সরিতে তো আর আমার গালে ব্যথা যাবে না। আপনি তো চর্মের আমার ভেতরের 3-4টা দাঁত নাড়িয়ে দিয়েছেন। আপু আমি আসলে বুঝতে পারিনি, আমি এক্সট্রিমলি সরি, আমি আপনার কাছে সরি আপু, আমি আসলে সরি, আমি 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 আসলেই বুঝতে পারিনি। এখন আর সরি বলে লাভ কি? জীবনে অনেক ইচ্ছা ছিল বিয়ে করে সুখে শান্তিতে একটা সংসার করব, অথচ আপনি তো আমার গায়েবে বিয়ে বানিয়ে দিলেন। যাই হোক, বিয়ে যেহেতু করা হলো না, আর তো কিছু করেন না। তোর আর বিয়েটা হলো না রে। সেটাই। আমি যে কদিন ইরাকে পড়েছি ওটা ভালোবেসে পড়েছি আমি। আরে সরি সরি প্লিজ, সরি। কি অবস্থা? তারারে